আসসালামু আলাইকুম। এ পর্বে ছোট্ট একটি প্রজেক্ট দেখাবো। আমি প্রজেক্টটির নাম দিয়েছি প্রজেক্ট ট্র্যাকার। এখানে দেখুন একটি প্রজেক্ট রয়েছে, এখানে আইডি রয়েছে, এমপ্লয়ি নেম রয়েছে এবং এখানে ওয়ার্কিং ডে 5 দিনের একটি তথ্য রয়েছে এবং কিছু চেক বক্স আছে। আমি এই চেক বক্সগুলো ফিল আপ করলে আমার স্ট্যাটাস ঘরে 5টি চেক বক্স যদি ফিল আপ হয় তাহলে ডান লেখা উঠবে, আর না হলে 5টির কম যদি চেক বক্সগুলো ফিল আপ হয় তাহলে ইন প্রোগ্রেস দেখাবে। এবং এখানে প্রোগ্রেস বার দিয়েও আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমি যদি প্রোগ্রেস বারগুলো চেক মার্ক করি, দেখুন এগুলো আপডেট হচ্ছে। তো এই চেক বক্সগুলো বা এই কাজটি করব কিভাবে? তো আমি এগুলো ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার কন্টেন্ট করে দিই। প্রথমে স্ট্যাটাসটি নিয়ে আসবো। যখন আমার 4টি চেক বক্স ফিল আপ হবে, মানে চেক মার্ক করা থাকবে, তখন এখানে ডান লেখা উঠবে, নাহলে ইন প্রোগ্রেস লেখা উঠবে। তো আমি স্ট্যাটাসের প্রথমে সেল পয়েন্টারটা রেখে সমান ইফ ফর্মুলাটি টাইপ করব। কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করব। লজিক্যাল টেস্ট হিসাবে আমি কাউন্ট ইফ, যেহেতু আমি কাউন্ট করব যে চেক মার্ক করা আছে কয়টি বক্সে, তো কাউন্ট ইফ দিয়ে আমি এটি সিলেক্ট করব। এই 5টি সেলকে সিলেক্ট করব এই রোটিতে। এরপরে কমা, ডাবল ইনভার্টেড কমা, ট্রু। কারণ চেক বক্সগুলোতে চেক মার্ক করলে আমার ট্রু উঠবে, আর চেক মার্ক না থাকলে ফলস উঠবে। এই জন্য আমরা চেক বক্স চেক মার্ক করলাম, তাহলে ট্রু, সেহেতু আমরা ট্রু কতবার আছে এটি কাউন্ট করব। তো যদি কাউন্টিং ফর্মুলা সম্পর্কে আমার বিস্তারিত ধারণা নিতে চান তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট থেকে বা আবার ডেসক্রিপশন লিস্টে আমি এটি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। বিস্তারিত সেখানে কাউন্টিং সম্পর্কে আলোচনা করা আছে। কাউন্ট করে যখন ট্রু 5 বার হবে, ইকুয়াল 5, এটাই হচ্ছে লজিক্যাল টেস্ট। কমা, ভ্যালু ইফ ট্রু কি হবে, তাহলে ডান লেখাটা উঠবে। এরপরে যদি না সত্যটা ফিল আপ হয় তাহলে কি হবে, ইন প্রোগ্রেস। হ্যাঁ, ব্যাস, ইফে 3টি লজিক, 3টে আর্গুমেন্ট ফিল আপ হয়ে গেল। এরপরে ইন্টার প্রেস করবেন, এসে ক্লিক। দেখুন আপনার এটি 5টি চেক বক্সে 5টি চেক মার্ক করা আছে, এই জন্য ডান লেখা হচ্ছে। আমি নিচের দিকে নিব, নিচের দিকে নিতে চাইলে এই যে এখানে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলে প্লাস চিহ্ন উঠবে, প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনের চেপে থেকে টান দিবেন। দেখুন নিচের দিকে আপনার স্ট্যাটাস গুলো চলে আসলো। আপনি এখন চেক মার্ক করলে দেখুন আমি 5টি চেক মার্ক করলে ডান লেখা উঠবে। দেখুন 4টি ফিল আপ থাকা অবস্থাও ইন প্রোগ্রেস দেখাচ্ছে, 5টি যেমনই ফিল আপ হয়ে যাবে তেমনই কিন্তু ডান লেখা উঠবে। এরপরে এই চেক বক্স গুলো আমার প্রোগ্রেস বারের মাধ্যমেও উপস্থাপন করব। এটি করতে চাইলে এই প্রোগ্রেস বারের প্রথম সেলে সেল পয়েন্টার রাখবেন, এরপরে সমান আর ইপিটি। আমি একটু ফন্টটি চেঞ্জ করে দিই, নরমাল ফন্টে নিয়ে চলে যাই। আচ্ছা, এরপরে রিপিট আর ইপিটি ফর্মুলাটি ব্যবহার করবেন। এবার টেক্সট হিসাবে আপনি রিপিট ফাংশনে 2টি আর্গুমেন্ট রয়েছে, টেক্সট আর নাম্বার টাইমস। টেক্সট বলতে আপনি কোন টেক্সটটা এটা রিপিট করবেন, এটা ডাবল ইনভার্টেড কমা, আমি বার দিলাম, এই বারটা রিপিট করব, কত টাইম রিপিট করবেন। তো আমি এটা এই যে এখানে চেক বক্সে কাউন্টের ওপর আমি এই কাজটি করতে যাচ্ছি, সেহেতু কাউন্ট ফর্মুলাটি ব্যবহার করবেন। এরপর আমি এখান থেকে সিলেক্ট করলাম এই রোটি, এরপর এখান থেকে ট্রু কতবার আছে এটি কাউন্ট করব। এরপরে কাউন্ট ফাংশনটি ক্লোজ করবেন, এটার সাথে গুণ করব 25। তাহলে আমার এখানে যদি 5টি চেক বক্স হয়, 5টি ট্রু চেক বক্সে চেক মার্ক হয় 5টি, সেহেতু 5টি ট্রু পাবো কাউন্ট করে। তো এই 5টির সাথে 25টি এই বারগুলো যোগ হবে গুণ করে।
তাহলে 5 × 125 এভাবে করে আমার এই বারগুলো চলে আসবে, মানে দাগটি চলে আসবে। এরপর আমি রিপিট ফাংশনটি ক্লোজ করবেন, ক্লোজ ফাংশন দিয়ে এরপর এন্টার প্রেস করবেন। দেখুন এভাবে এই বারটি এভাবে রিপিট হলো। এই বারের সেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে আপনার ফন্ট চেঞ্জের এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। এরপর একটি ফন্ট আপনি টাইপ করবেন, প্লে বল। প্লে বল না, সরি, প্লে বিল। এরপর এন্টার প্রেস করবেন। এরপর নিচের দিকে নিতে চাইলে আবার পুনরায় এই যে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে ডাবল ক্লিক করবেন, অথবা আপনি বাম বাটনে চেপে থেকে টেনে নিচের দিকে ড্রাগ করবেন। তাহলে দেখুন আপনার এই কাজটি হয়ে গেল। এখন লাস্টে যেটি কথা, যে এই চেক মার্কগুলো পাবেন কিভাবে, চেক বক্সগুলো আপনার এটি সহজেই ব্যবহার করতে পারবেন যদি আপনার কম্পিউটারে 365 বা 365 ভার্সন থাকে, অথবা আপনি এই কাজটি আমার গুগল শিটের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। তো আমি লাস্টে একটু দেখিয়ে দিই আমার কোথায় পাবেন এই অপশনটি। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইনসার্টে গিয়ে ইনসার্ট যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের এখানে এই যে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে ক্লিক করলে আপনার যতটুকু সিলেক্ট হয়েছে দেখুন আপনার এই চেক বক্সগুলো চলে এসেছে। তো আপনার যদি কম্পিউটারে 365 না থাকে তাহলে অবশ্যই আপনারা গুগল শিটের মাধ্যমে কাজটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।